সাইড মারি, হ্যাঁ কথা বলছেন না কেন? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেক নারী রয়েছে, অনেকে মহিলা রয়েছে যারা পর্দা করতে চায় না, যারা শরিয়ত মানতে চায় না। ওই নারীগুলো শরিয়তের ভাষায় ওরা হলো নির্লজ্জ, বেহায়া। ওদের ঈমান না ঠিক থাকার কারণে, ওদের ভিতরে ঈমান না ঠিক থাকার কারণে ওদের কার্যকলাপটা এরকম হয়ে গেছে। আল্লাহ নবী এই জন্য জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটি শাখা। একবার জোরে বলে, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মেয়েটা ভেতরে ঈমান নেই, ওর ভেতরে ঈমান আছে শুকনো অবস্থায়। জোরে বল না রে বাবা, শুকনো অবস্থায় ওই ঈমানে ওর জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। কথা বুঝছে? এ নওজোয়ানেরা, ভয়ঙ্কর বিষয় হলো ওই বেহায়া নারীগুলো সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি যখন এমনি করে দেখতে পাওয়া যায় মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে অনুমতি দিয়েছিলেন, হাবিব আপনি জান্নাতটা একবার পরিদর্শন করে আসুন, আপনি আপনার জান্নাতটা একবার পরিদর্শন করে আসুন, হাবিব আপনি চাইলে জাহান্নামটা একবার পরিদর্শন করুন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমি জাহান্নামটা একবার দেখতে চাই। জাহান্নামারা কারা যাবে আমি নবী অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামার নমুনা দেখতে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে বেশি বেশি নারীরা জাহান্নামী, জাহান্নামের ভিতরে নারীরা বেশি জাহান্নামী। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল আমিন, ইয়া আখি জিবরিল আমিন, মানা হাউলাই, এরা কারা, এরা কোন নবীর উম্মত? আল্লাহ নবী সাহাবী নয়, ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দুঃখ পাবেন না, এই নারীগুলো মুসা নবীর উম্মতি নয়, এই নারীগুলো ঈসা নবীর উম্মতি নয়, এই নারীগুলো দাউদ আলাইহিস সালামের উম্মতি নয়, এই নারীগুলো হলো আখিরি জামানার নবীর উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটি কারণে এদেরকে জাহান্নামী করা হয়েছে। এক নাম্বার কারণ হলো এরা যে স্বামীর ঘরে থাকে, এরা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে আচরণ করে। স্বামীর ঘরে যে স্বামীর ঘরে থাকে সেই স্বামীর বিরুদ্ধে আচরণ করে, এরকম আছে না নাই? একটা ভাবি, একটা মায়ের সম্পত্তি অর্ধেকটা নয়, 70% সম্পত্তি লিখে দিয়েছে, সোনা দানা পোশাক আশাক সব যথারীতি পায়। তারপরে ওই ভাবিটা, ওই মাটা, ওই বোনটা স্বামীর পাশে রাত্রে শুয়ে বলে, তুমি আমার জীবনে কিছু দিলে না। এরা আসামি আছে না নাই? বল না রে বাবা, ওরা বলো গাল দিচ্ছে, তো সব বোন এসে উল্টে আমাদের শুরু করে গাল দিচ্ছে না? দিলেও কিছু করার নেই, ওরা যত গাল দেবে তত সব বাড়বে। কথা বলছেন বলে না? ঈদের জামা কাপড় থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে, জমি, বাপের জমি, পরিশ্রম করে, মেহনত করে, রাত জেগে দিন খেটে, গায়ের ঘাম ফেলে রোজগার করে জমি কিনছে, সে জমিটাও বিবির নামে। তারপরে ওর বিবি কি বলছে? বলো। এরকম স্বামী যেন নসিবে কারো না হয়, কারণ হচ্ছে দাজ্জাল মার্কা স্বামী। রাসূলুল্লাহ বললেন ফাস্ট, কারণ স্বামীর খেয়ে স্বামীর খোটা দেয়, স্বামীর খেয়ে
স্বামীকে অবজ্ঞা অবহেলা করে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় অবসর এই কারণে জাহান্নামী তাদেরকে করা হবে। জাহান্নামার ভিতরে ওই নারীগুলোকে রাখা হয়েছে। কোন নারীগুলো? স্বামীর কোন পছন্দনীয় জিনিস বিবির জন্য গ্রহণ করে নিয়ে বাড়িতে যখন আনে, স্বামী কিনে আনে, সেই পছন্দনীয় স্বামী জিনিসটা নিয়ে সে সন্তুষ্ট থাকে না, সে খুশি থাকে না, বরঞ্চ স্বামীকে খোঁটা দিয়ে বলে আসলে তুমি আমার জন্য কিনো নাই। স্বামী পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছে, তোমার চোখ না চুল? চোখে কি বজ্রাঘাত করেছ? কি কালারে কথা বলছেন না কেন? এই টেনশন আছে নাকি যে এইটা মস্কো ছিল বসেছিল কেন? একদম থুবনি ঘেঁচে দেবো একদম। দেখি বাহ ভয়ঙ্কর পরিস্থিতি। বলো এখন খবর আছে প্রত্যেক মাসে 1000 টাকা পাচ্ছে। কথা বলে না কেন? আগে যা গরম ছিল টেম্পারেচার ডবল। কথা বলছে না কেন? আগে তোর খেয়ে তোর পরে তারপরেও ঘুষি মারার চেষ্টা করছিল। এখন শুয়ে বসে উঠে খেয়ে দিয়ে 1000 মাস গরম বাড়বে না কমবে? মাজা ভেঙে ফেলবে তোর একদম। হ্যাঁ কথা বলছে না কেন? এই বাবাজি বস। এই বাবাজি তো বসতে দাও, ভিতরে চলে আয়। এই তোর ভিতরে চলে জন ছেলে এগিয়ে আয়। দিন বাপ একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বাবাজিরা এইখানটায় চলে আসেন, আমার সামনে এসে বসেন। আসেন দাঁড়িয়ে রয়েছেন মুরব্বী মানুষ, সব চলে আসেন এইদিকে। আসো বাপ আসো, শিগগিরই এদিকে এসো। মুহাম্মাদের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই সাইডে চলে এসো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জাহান্নামের ভিতরে দেখেছি তৃতীয় নাম্বার কারণে নারীরা জাহান্নামে আছে। তৃতীয় নাম্বার কারণ কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন আমি দেখেছি তাদের পোশাক থাকার পরেও নারীগুলো পর্দা করতো না, অর্থাৎ গায়ে তাদের পোশাক থাকতো, জামা কাপড় থাকতো, শাড়ি থাকতো, কিন্তু তারা পর্দা করতো না। ও নজরেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 10 হাত শাড়ি 12 হাত শাড়ি কিনে দেওয়ার পরে যদি কোন নারী ওই শাড়ি পরার পরে ওর নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি না ঢেকে রাখে, ওই নারীকে কুলাঙ্গিনী বলা হয়। কিয়ামতের দিন ও ধরা পড়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এই নারীগুলোকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। ও সাহাবীরা, জাহান্নামের ভিতরে আমাকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আগে চলেন, আরেকটু আগে চলেন। গিয়ে দেখলাম এক শ্রেণীর নারীর জবানটাকে টেনে টেনে লম্বা করে 3.5 মাইল থেকে 6 মাইল লম্বা করা হচ্ছে। জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জবানকে কাটা হচ্ছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম ইয়া কি জিবরিল আমিন মানা হাউলাই, ও আমার ভাই জিবরিল আমিন এরা কারা, এরা কোন নবীর উম্মত? আল্লাহ পাকের হাবিবের জবাবে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সমস্ত নারী যে নারীগুলো তার স্বামীর খেয়ে দে পরে শুয়ে স্বামীর নামে বদনাম করত। আসামি আছে না নাকি? কি গালাগালি পাচ্ছে দেখছি। সব পুলিশের ওয়াজকে শুনে চ শুয়ে পড়ি। ও শুয়েও ঘুমোতে পারবে না। এজা দোবাসকে চমকে মাঝখানে উঠবে। কথা বুঝতে পারছেন না?
কালকে সকালেই আবার এখানে দাঁড়িয়ে আমার নিয়ে সবরাসানি হবে। আবার ভাইয়ের উপর না প্রেসার পড়ে, এই কাট তুলেছিলিস আলি আসিস একদম চাঁদাদুবনি হলো। ওই সমস্ত মহিলাদের হাত থেকে চাঁদাও নেবেন না। এই কথা বুঝতে পারছেন না? শরিয়তের কথা শুনে যারা রাগ করে, কোরআন হাদিসের কথা শুনে যারা আপনার এমনি করে বিরূপ মন্তব্য করে, এদের কাছ থেকে চাঁদা নিয়ে জলসা দেওয়াও হারাম। বোঝাতে পারলেন না? চারজন এনেছেন, দুজনকে নিয়ে জলসা করে। এবার চারজন বক্তা এনেছেন, সারা রাত জলসা করার দরকার নেই, বাজেট কমিয়ে দেন, ওদের কাছ থেকে টাকা নিয়ে বাজেট বাড়ানোর দরকার নেই। দুটো বক্তা ক্যান্সেল, দুটো বক্তা ওয়াজ করবে, রাত 12টা পর্যন্ত জলসা হোক। কিন্তু ওই সমস্ত বেহায়া নারীর কাছ থেকে চাঁদা নেবেন না। এটা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির শানের খেলাফ। যা তো টাকা লে তুই মরকে যা। এটা একটা সাইট হয়, এর মাঝখানটায় আসে, মাঝখানটা এবার আসে নাকি? তো সাইড দেয়াল গাঁথা হয়েছে, এবার মাঝখানটায় আসে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই বেহায়া নারীটা একা জাহান্নামে যাবে না। ওই নির্লজ্জ বেহায়া নারীটা একা জাহান্নামের খোরাক হবে না। ও একা জাহান্নামে যাবে না। প্রথম ওর বাপকে টেনে নেবে, চুম্বকের মতো আকর্ষণ করে বলবে, আল্লাহ, আমার আব্বা জান ছিলেন এলাকার জমিদার, আমার আব্বা জান ছিলেন বিরাট বড় এলাকার নেতা, আমার আব্বা জান ছিলেন এলাকার মেম্বার, আমার আব্বা জান ছিলেন বিরাট এলাকার মাওলানা। আল্লাহ, আমার আব্বা জান আমাকে মানুষ করেছে। পর্দা আপনি তো হুকুম করেছিলেন 9 বছর থেকে, আমার আব্বা আমাকে পর্দা শিখিয়েছে 24 বছর থেকে। মেয়েদের পর্দা ফরজ কত বছর থেকে? 9 বছর। আর আমাদের সেলিমা 24 বছরে গিয়ে এটা মশারি ছেড়া চুলির খোপায় বাঁধিয়ে রাখে, বলে ওটা হচ্ছে পর্দা। পর্দা না 60 জর্দা, কোনটা বল না রে বাবু, এরকম করিস না। ও পর্দা না 360 গোপাল জর্দা। বাপকে ফাঁসিয়ে দিল, বাপকে হাজির করবে। এই এদিকে মলি সাহেব, দুনিয়ায় খুব মলি সাহেবগিরি করেছিস না, বিশাল বড় বিচারক নেতা ছিলিস না, এলাকায় তোর ঘ্যামে মাছি মশা মুশকিল ছিল। তোর এই বউ, এই তোর এই মেয়েটা তোর বিরুদ্ধে এলিগেশন, অভিযোগ, ক্লেম তুলেছিল। এই তো ব্যাস, দুনিয়ায় মিথ্যে কথা চিটিংবাজি করেছে মলি সাহেব, বুঝতে পারছেন না? দুনিয়ায় অনেক ফেরেকবাজি করেছে, উল্টো পাল্টা করেছে, আল্লাহ মিথ্যে কথা বলছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আল্লাহ পাক বলবেন, ও আমার লিখনি ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এর জীবনের কর্মযজ্ঞটা একবার দেখাও। একবার জোরে বলুন না, ওই জোরে হলো কই? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দেবেন, ওই সময় বান্দা টোটাল জীবনের আমলনামাটা, জীবনটা, সাংসারিক জীবনটা, বিবিকে নিয়ে ঘর সংসার করার জীবনটা, গোটা লাইফটা আমার আল্লাহর ফেরেশতারা দেবেন। আল্লাহ, এই নেন আপনার বান্দার পাণ্ডুলিপি, কর্মযজ্ঞ আল্লাহ পাক ওই বান্দার হাতে তুলে দেবেন। বান্দা দেখ যে কথাগুলো ওখানে লেখা আছে, প্রতিটা পয়েন্টে প্রতিটা তারিখ ধরে, প্রতিটা সেকেন্ড ধরে, প্রতিটা বাদ ধরে, প্রতিটা স্থান ধরে সব লেখা আছে। দেখ চিনতে পারিস কিনা বান্দা, তারপরেও অস্বীকার করবে। আল্লাহ পাক ওই সময় বলবে, এইভাবে হবে না ও আমার ফেরেশতারা,
তোমরা লিখেছিলে তার সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ করেছিলে, ভিডিও ফুটেজটা এবার দেখাও। আলোচনা বুঝতে পারছেন তো? শুধু লেখা হচ্ছে না, তার সঙ্গে ভিডিও ফ্রি। গোটা বছরের জলসা যদি শাহনাজ ভাইয়ের এটা লোডিং করা সম্ভব থাকে, দুনিয়ার মানুষের আবিষ্কার না। আল্লাহর ভিডিও ফুটেজ রেখেছে কিনা, গোটা লাইভের ভিডিও 70 বছর টোটালটা দিয়ে দিয়ে সামনে দেখ দিন। ছোট মেয়ে স্কুলে যাচ্ছে, হাত ধরে ধরে বাপ পৌঁছে দিচ্ছে, রাস্তা পার করে দিচ্ছে, স্কুলে দিয়ে আবার দিয়ে আসছে। ভিডিও সব পরিষ্কার দেখতে পাচ্ছে। 7 বছরে প্রাইমারিতে পড়েছে, ওর কাটা জামা পরাচ্ছে। 9 বছর বয়স হয়ে গেছে, ওর বাপ বাজারে যাচ্ছে ওর সঙ্গে, কোন জামাটা নিবি বল না, সব ভিডিও। এই কথা বুঝতে পারছেন না নাকি? আরে ভাই, সিসি ক্যামেরায় যদি সারা বছরের রেকর্ডিং হয়, পাগল হয়ে গেছো? ব্যাস, বান্দা তখন লাচার হয়ে যাবে। কিন্তু সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ মানে তোর মেয়ে তো। আরেকটা আল্লাহ পাক সরাসরি বলবেন, আমার হাবিবের কন্যা ছিল। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, দীপার মুসলমানেরা, আলোচনা বুঝো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব দুনিয়ার জমিনে কন্যার পিতা ছিল। আমি একটা দুটো নয়, 4টি কন্যার পিতা বানিয়েছিলাম। জোরে বলে, কই জোরে, ওই কই, আর একটু জোরে মারেন। আমার বান্দা, দুনিয়া জমিনে নবীর উম্মত বলে দাবি করেছিলি, ওই নবীকে আমি আল্লাহ 4টি কন্যা আমি দান করেছিলাম। দেখ আমার হাবিবের কন্যারা দুনিয়াদারি করেছে, আমার হাবিবের কন্যারা নিজের স্বামীর ঘর করেছে। এখনো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হয় না আম্মা জান ফাতেমার বিরুদ্ধে অভিযোগ তোলা, হযরতে উম্মে কুলসুমের বিরুদ্ধে অভিযোগ তোলা, আম্মা জান রোকেয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা, আম্মা জান হযরতে যায়েনাবের বিরুদ্ধে অভিযোগ তোলা। 63 বছরের জিন্দেগিতে নবী সংসার করেছে, আমার হাবিব কন্যাদেরকে মানুষ করেছে। স্কুল কলেজে হয়তো নবী অভাবের জায়গা থেকে পড়াতে পারেন না, আমার নবী কন্যাদের এমন ভাবে মানুষ করেছে, পর ঘরে করে দিয়েছে। আমার হাবিবের 4 কন্যার একটা কন্যার চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন ক্যামেরা ধারণ করতে পারে না। একবার জোরে, কই আমার হাবিবের মেয়ে দেখা যাচ্ছে? ধরা পড়ে যাবে। ব্যাস, 5 ওয়াক্ত হুজুর নামাজ পড়নে वाला গলায় এরকম চেপে ধরে টানতে টানতে জাহান্নামে ফেলতে ফেলতে, যা জাহান্নামে চল যা। ভন্ড দেখেছেন? একা গেল, বেহায়া নারীটা একা গেল, কথা বলছে না কেন? একা গেল, ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আমার নবী জানালেন ওই কন্যার পিতাকে আগে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার একদিন দুপুর বেলা আল্লাহ নবী বসে রয়েছেন নিজে হুজরা মুবারকে। এমন সময় 8 বছরের খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়সের মেয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ফাতেমা কোথায় যায়? না খেলা করতে যাচ্ছে, সাহিবীদের সঙ্গে খেলতে যাচ্ছে। 8 বছরের মেয়ের মাথাতে উন্না নাই। খাতুনে জান্নাতকে দেখে আল্লাহ নবী মনে মনে ভাবছে
আমার ফাতেমার মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, আমার ফাতেমা মাথার চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে, ফাতেমার 8 বছর বয়স হয়ে গিয়েছে। আজকে ফাতেমা খেলতে যাচ্ছে, যাক আমার ফাতেমা খেলাধুলা করে যখন ঘরের দিকে চলে আসবে, আমি বাপ হিসাবে আমি ওকে একটু শিক্ষা দেব। একবার জোরে বলো, কত বছর বয়স? 8 বছর। রাসূলের পাক পাঁচ কর্ম ছেড়ে দিয়েছে, চুপ করে বসে আছে। এই খেলতে গেছে, ফিরুক বাপ বাপ, কথা বুঝতে পারছেন না? আমরা তো সব হাফ হাফ, কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ প্রকৃত ছিল বাপ, আর আমরা হলাম হাফ হাফ। রাগ হচ্ছে নাকি? ওদেরকে জাহান্নামে পাঠাচ্ছিলাম, খুব খুশি হচ্ছিল। হ্যাঁ, যে আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ব্যাস আল্লাহ পাক হাবিবকে কত নিয়ামত করেছেন দেখেন। অপেক্ষা করছে এমন সময় খেলাধুলা করে আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরছেন, রাসূলুল্লাহ সালাম দিচ্ছেন। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? বাচ্চাদেরকে আপনি সালাম দেবেন, এই রাসূলের প্রসেস শুনেন, দেন কিচ্ছু দেন। রাসূল বললেন আসসালামু ক্বাবলাল কালাম, पहला सलाम बाद में कलाम, पहला सलाम दुआ मांग लीजिए, फिर भी बात कर लीजिए, बात करिए, बात कर लीजिए, क्योंकि आप मुसलमान हैं, आप मोमिन हैं। हर मोमिन को ये जानना चाहिए, हर मुसलमान एक मुसलमान के दुआ रूप में है, इसीलिए पहला सलाम बाद में कलाम। एक बार जोरे बोलें। আমরা তো বড়দেরও সালাম দেই, কথা বলছেন না কেন? দেন, দেখছে সালাম দেবো, সালাম দেবো, কথা বলছেন না কেন? এই ইমাম সাহেব সালাম দেবো, কত সময় আটকে রাখবেন? দুয়া থেকে মাহরুর হয়ে গেলেন। সালাম হচ্ছে মুসলমানদের কাছে সবথেকে বড় দুয়া। একবার জোরে বলেন না? হ্যাঁ, ঘুমলে দোয়া করে দেবো, কথা বলছেন না কেন? ওখানে 2 ঘন্টা কাটিয়ে একটানা প্রায় 3 ঘন্টা গাড়ি চালিয়ে আপনাদের এখানে এসে আবার এখানে 2 ঘন্টা মারবো, স্পিড কম দেখছেন না? ঠিক আছে। আর আপনি এখানে বসে রয়েছেন আরামে একদম, আর গায়ে চাদর, আমার সেও নেই। ইমানের দুর্বলতা কাটান। এই জমিনের মালিক, আসমানের মালিক, এই জমিনের আসমানের মালিকের সঙ্গে সম্পর্কটা ভালো রাখেন। আল্লাহ আপনার শরীরের হেফাজতের দায়িত্বটা নেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। সবাই বলে, হুজুররা সব বলে, কেন ড্রাইভার লিখছিস না? প্রত্যেকের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। ভুল করছে। কি ভুল? না ও জলসা করে, 2-3টে করে একা গাড়ি চালায়, না ভুল। কিন্তু আমি জানি আমি ভুলটা করছি না, ঠিক করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জানা কাজটা নিজে পারবো সেই কাজটা অপরের দিয়ে করিও না, এটা বুদ্ধিমানের কাজ নয়। আমার সক্ষমতা আছে, আমি পারবো। দুর্বল সেজে যদি সিটে বসে থাকেন, তাহলে ওই দুর্বল অবস্থায় গোটা লাইফটা কাটবে। কথা বুঝতে পারছেন না? নিজে পরিশ্রম করুন, আল্লাহর শরীরে বরকত নাযিল করবে। একবার জোরে বলে। পার্সোনাল আমি চিন্তা গুলো লিখে আমার নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা যেটা বলতে চাইছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাতুনে জান্নাতকে আগে সালাম দিচ্ছেন। রাসূল শিখিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দাও, কারণ আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো, সালাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাহ। সালাম শব্দের অর্থ হলো রহমত, শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হোক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দোয়া হলো তো নাকি? ওয়া আলাইকুমুস সালাম। না না, শুধু আমার নয়, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও সেই রহমত নাযিল করুক। একবার জোরে বলুন। এর থেকে বড় দোয়া হয়? বাপে বাপ বাচ্চার দোয়া চাচ্ছে, আসসালামু আলাইকুম। কথা বলছেন না কেন? আর আমাদের কোচিদের শেখাচ্ছি মনা টাটা, কথা বলছেন। আসলে হবে না। আমরা কি শেখাচ্ছি? মনা টাটা, তার মানে কি? বড় হলে ওরে ফাটা। কথা বলছেন না? বাই বাই, বাই বাই, তার মানে কি? জীবনে একজনে ফিরিস না। রাসূল বললেন আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে করুণা নাযিল করুন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। ওয়া আলাইকুমুস সালাম। আম্মা জান ফাতেমা বলছে ওয়া আলাইকুমুস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনার উপরেও রহমত নাযিল হোক। একবার জোরে বলেন। বাপার বেটির সূচনা হচ্ছে রহমতের দোয়া চেয়ে। কি করেছো? দুনিয়ায় বিশাল উন্নতি করেছি ভাই, যা আপনি দোয়া করেছিলেন দুতলা ঘর করেছি আল্লাহর কাছে। আপনাদের প্রতি বছরে আনি মহব্বতে আল্লাহ রহমত ঢেলে দিয়েছে, দুতলা বাড়ি খুব ভালো। বিবির সঙ্গে সালামের লেনদেন হয়, বিবির সঙ্গে সালামের লেনদেন। এখান থেকে ওখান থেকে ঘুরে টুরে কারবার সেরে মুন্সিরহাট কিংবা আপনার বলেন না ওই আমতা কিংবা ওই কলিকাতা বিভিন্ন জায়গায় কাজ পাস করে এসে জখম হয়ে বাড়িতে ঢোকার আগেই সালাম দিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে বড় কুকুর ঘরে ঢুকে। কথা বলছেন না কেন? আসলে হবে না। বিশ্বনবী বলছেন বাড়িতে ঢোকার আগে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দাও, আসসালামু আলাইকুম। নো সাউন্ড, কোন সাউন্ড নেই। আল্লাহ রাসূল বললেন দ্বিতীয়বার, প্রথমবারের থেকে দ্বিতীয়বার সালামটা একটু বুলান্দ করো, তার মানে তার থেকে উঁচু আওয়াজ করো। একবার জোরে বলুন। আবারও সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই। দ্বিতীয়বারে আবার ওইখানেই দাঁড়িয়ে আরো তার থেকে প্রথমের থেকে দ্বিতীয় থেকে তৃতীয়বার আওয়াজ করে সালাম দাও। এরপরেও যদি উত্তর না, তখন আমি নবী বলছি প্রথম সুন্নাতটা কাজে যদি আসে, দ্বিতীয় সুন্নাতটা ইউজ করো। দ্বিতীয় সুন্নাতটা কি? আমি নবী বলছি বিবির নাম ধরে ডাকো। একবার জোরে বলবেন, বিবির নাম ধরে ডাকাও হচ্ছে রাসূলের সুন্নাহ। এই প্রথম নাম নাকি জানতেন? এসব হয়েছে? বিবির নাম ধরে ডাকা হচ্ছে রাসূলের সুন্নাহ। এসব জানা নেই বোধহয় আপনাদের। একজন বলছে হুজুর আপনি বললেন সব ঠিক আছে, কিন্তু আমার বইয়ের নাম হালিমা। হালিমা মা বলা হচ্ছে না? এই তো চোর গিয়ে মেরে ফেলবে। শোন কি নাম? হালিমা। ওই মা হয়ে যাচ্ছে না হুজুর, ওই জন্য ডাকি না। এই হালি বলে ডাকি। হ্যাঁ, এই হালি বললে ও যদি নাখোশ হয় ডাকা হারাম। এই কথা বুঝতে পারছেন না বোধহয়? এই হালি ডাকলে যদি বিবি নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়, ডাকা হারাম। মশলা ভালো মাথা দুটোর সময় মশলা কথা বলছেন না কেন? সব আগুন লাগাবেন সব। হ্যাঁ, বিবির নাম ধরে ডাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সুন্নাত। সালাম দেওয়া, লেনদেন করা সুন্নাত। আমি নবী বলছি এই সুন্নাতগুলো তোমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করাবে, বাড়ির ভিতর থেকে শয়তান পালিয়ে গিয়ে রহমত নাযিল হবে। একবার জোরে বলে। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, এমনি যা প্রথম যা ঝাপটা দেওয়া হয়েছে, প্রথমেই কি আগে তোর ওয়াজ শুনতে বলেছিল কে আই? দুই একটা বিবি এইরকম কথা বলে না? আবার এই প্রত্যেক বছরে 12,000 মাথা আরো আগুন। সালাম দেবেন।
বাড়িতে যাবেন সকালবেলা ফজরের নামাজ আদায় করে বিবিকে ডাকবেন, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দিচ্ছে না, দ্বিতীয়বার সালাম দিন, উত্তর দিচ্ছে না, তৃতীয়বার সালাম দিন, বিবি উত্তর না, এবার নাম ধরে ডাকো, ও খাদিজা, ও ফাতিমা, ও রাফিজা, ও আল্লাহর বান্দি। আওয়াজ তোলার পরে বিবি যদি এবার উঠে ঘরের দরওয়াজাটা খুলে দেয়, ভাবে ঘরের দরওয়াজাটা খুলে দেওয়ার সাথে সাথে বিবির সামনে দাঁড়িয়ে বিবির দিকে তাকিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি সালামের প্রতি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ, আমার নবী জানিয়ে দিলেন এই সালাম বিনিময়ের সময় বিবির জবান দিয়ে যদি একবার হাসি বের হয়, কিংবা স্বামীর জবান দিয়ে যদি একবার হাসি বেরিয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই স্বামী স্ত্রীর পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আজকে সকাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এই করবেন তো ইনশাআল্লাহ। সালাম বিনিময় করবেন, সবথেকে বড় দোয়া। কোন হুজুর কোন আলেম আপনার জন্য দোয়া চাইবে, কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে গ্যারান্টি আছে। ফিরে জিনিস বলবেন, কথা বলছেন না, কি খাসলাত খারাপ হয়ে গেছে আমাদের। এই মায়েরা কথা বলছো, কিন্তু সর্বনাশ করে ফেলবে, ভালো বলতে বলতে সব বেরিয়ে পড়ে, চুপ করে বসো, এদিকে ফেরো, এদিকে ওইদিকে ঘরে খেও, মাথায় ওড়না দাও, মাথায় ওড়না দাও। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী বললেন সালাম বিনিময় করবে। সালাম বিনিময়ের মাধ্যমে ওই সময় স্বামী স্ত্রীর ভিতরে একটু হাসি যদি বহিঃপ্রকাশ হয়, তাবাসসুম, মুচকি মুচকি হাসি, আল্লাহ রাসূল বললেন ও ভাইয়ের জীবনের গুনাহ, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ঝরিয়ে ফেলে দেয়। একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও পর্দানাশীরা মা ও বোনেরা, আপনার স্বামী আপনার সঙ্গে কথা বলে না, স্বামীকে দেখে আগে সালাম দেন। ও আমার ভাইরা, আপনার বিবি আপনার সঙ্গে কথা বলে না, স্ত্রীর সামনে যে সালাম দেন, ও শত গোস্তাকি সমস্ত রাগ সব ভুলে গিয়ে ও সালাম সামনে যখন দেবে, আসসালামু আলাইকুম, ও যদি উত্তর না দেয়, ও সামনে দাঁড়িয়ে সালাম দেন, এরপরেও যদি উত্তর না দেয়, ওর সামনে দাঁড়িয়ে আবার জোরে সালাম দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন তিনবারের মাথায় দেখবেন ওই বিবির ভিতরে সমস্ত রাগ, ওই স্বামীর ভিতরে সমস্ত রাগগুলো বেরিয়ে গিয়ে ওর মুখেতে হাসি ফুটে উঠবে। হঠাৎ করে ভাবির সামনে গিয়ে ভাই যদি সালাম, আসসালামু আলাইকুম, কি বাবা কথা বলেন না, হচ্ছে কেন? ওরা খুব জেদি না, কথা বলছেন না কেন? কিন্তু জেদি হলে কি হবে, ভিতরটা বড্ড নরম, কথা ঠিক না? ও যদি নরম না হয় তো জীবনে ঘর করবে না। একটা পুরুষের যেমন, ওটা যদি পুরুষে পুরুষে বিয়ে করা বৈধতা হতো, কোন পুরুষ পুরুষের কেউ ঘর করতে পারবে না। আল্লাহ এই জন্য মহিলাদেরকে বড় নিয়ামত করেছে। একবার জোরে বলুন, একবার জোরে না, উত্তর দিল না। রাসূল বলছে বিবির সামনে দাঁড়িয়ে আরো জোরে সালাম, আসসালামু আলাইকুম। চিন্তা করলো কি ব্যাপার, আজকে এরকম করছে কেন? দু তিন দিন ধরে কথা বলে, আজকে এরকম করছে কেন? আবার মুখ ঘুরিয়ে নিলে, যেদিকে মুখটা ঘুরিয়েছে ওই দিকে দাঁড়িয়ে সালাম মারো, আসসালামু আলাইকুম করে ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ বললেন যা শয়তান পালিয়ে গেছে, একবার জোরে বলে। কথা বুঝতে পেরেছেন তো নাকি মেম্বার ডাকবেন আবার? কথা বলে না, ঝামেলা মেটানোর জন্য মেম্বার ডাকলে বইয়ের নাম্বার কিন্তু মেম্বারের খাতায়, খেলা শুরু হবে। ভাইরা দাঁড়িয়ে রয়েছিস কেন মোর ভাই? ভিতরে আয়, চলে আয়, চলে আয়, আমার খদ্দের দরকার, চলে আয়। হ্যাঁ আয়, মাশাআল্লাহ। আমি ভাবছিলাম তাই তো গিয়ে কি ব্যাপার, খালি মাঠে গিয়ে গোল মারবো নাকি? যে আল্লাহর খাস হয়ে জায়গা আটকে কেন তোরা করছিস? যা, রাস্তা আটকে দিয়েছে, ভাইদের ঢুকতে দাও। হ্যাঁ, এদিকে সামনটা, এদিকে মাশাআল্লাহ এখন তো ধরবে কিছু, পেছন লোড করছে, সব উল্টো।
ও বেজানেরা, নজররা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আলোচনা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সালাম দিলেন। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী 8 বছরের মা ফাতিমাকে হাতটা ধরে দয়ার নবীর কাছে দিয়ে বসালেন। আল্লাহ নবী 8 বছরের কন্যাকে কাছে বসিয়ে মাথার উপরে হাত বোলায় আর বলে, মা, ও মা ফাতিমা, তোমার বয়স এখন 8 বছর। ফাতিমা, তোমার মাথা চুলগুলো বড় হয়ে গিয়েছে। ও ফাতিমা, আমি তোমার আব্বা, আমি তোমার আব্বা নবী বলছি, শোনো, কাল কিয়ামতের দিনে ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। জাহান্নামী বলবে, জাহান্নামী বলে এলান করে দিয়ে জাহান্নামের খোরা নিয়ে দেবে। কোন নারীগুলোকে জানো মা? যারা পৃথিবীর জমিনে মাথায় কাপড় দিত না, যারা মাথার চুলগুলোকে আলগা করে রাখতো, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের কীট বানিয়ে দেবে। ও ফাতেমা, আমি তোমার আব্বা নবী বলে তোমাকে ছাড়বে না, নবীর বেটি বলে আল্লাহ জানবে না, আমার আল্লাহ মানবেন না। ও আমার ফাতেমা, তাই আমি তোমার আব্বা বলছি, আল্লাহ জমিনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো। ফাতেমা, জীবনে কোনদিন নিজের সৌন্দর্য, চোখের নিজের সৌন্দর্য, মুখের সৌন্দর্যটা নিজের একমাত্র স্বামীকে ছাড়া কাউকে দেখতে দিও না। কিয়ামতের দিন নাজাত পাবে না। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, মা, তুমি কান্নাকাটি করো না, আমি তো তোমাকে একবারও বকাবকি করি নাই মা, তোমাকে তো মারি না, তুমি রোনাজারি কেন করো? আব্বা জান, আপনি আমায় বকেননি, আপনি আমায় মারেননি, তবে কান্দো কেন মা? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল? আব্বা জান, তা নয়, তাহলে কেন রোনাজারি করো? ও আমার আব্বা জান, আমার মনে পড়ে গেল আযাবে জাহান্নামের কথা। ওই জাহান্নাম কোনটা বড় ভয়ানক আপনার মুখ থেকে শুনেছি। দুনিয়ার আগুনের থেকে ভয়ঙ্কর 70 গুণ আরো তীক্ষ্ণ হবে, ভয়াবহ হবে। ওই আযাবে জাহান্নামের আগুনটা কি করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাতুনে জান্নাত, আমি ফাতেমা বলছি, আজকে থেকে আপনাকে আমি কথা দিলাম, আল্লাহ জমিনে আল্লাহ যতদিন হায়াতে রেখে দেবে, কবরে ঢোকা না পর্যন্ত, কবরে ঢোকা মুহূর্ত পর্যন্ত আমি ফাতেমা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, দুনিয়ার কোন মানুষ আমার চেহারাটা আর দেখতে পাবে না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বাপ, আমরা সব বল বাপ, এরকম করিস নি। আরে দোষ স্বীকার করে নেওয়া কোনো অপমান ব্যাপার না, ত্রুটিটা স্বীকার করে নেওয়াই হচ্ছে ইমানদারের পরিচয়। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ভুল স্বীকার করে নেওয়াটা সম্মানের ছোট নয়, আমরা ভাবি সম্মানের না। ভুল স্বীকার যখন করবেন, হ্যাঁ আমার ভুল, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে ভুলটাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। একবার জোরে বলুন। ওই জন্যই তো আল্লাহ পাক নিজের নাম রেখেছে ইয়া গফুর, ক্ষমাকারী। ক্ষমা করে কাদের? যাদের ভুল হয়। আমরা তো মৌলভী সাহেবরা আজকাল বলি, 5 বছর আগে, 10 বছর আগে, 6 বছর আগে, 5 দিন আগে, 1 ঘন্টা আগে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলো নিয়ে আমরা সমাজের সামনে, ত্রুটি হয়েছে, সেই অন্যায়গুলো সমাজের সামনে তুলে অপমান করার চেষ্টা করছি। তার মানে আমি বিশ্বাস করলাম না যে আল্লাহ তওবাকারীকে পছন্দ করতে পারে। কথা বুঝতে পারছেন? সমাজের মুখে এরকম কিছু মানুষ আছে, অন্যায় করিনি, অন্যায় তকমা লাগিয়ে প্রচার করছে, ওর নাম বেশি হয়ে যাচ্ছে, ডাউন করতে হবে। এই যে অপপ্রচার করা, মিথ্যা তহমত দেওয়া, এটা পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম গুনাহ।
একজন অন্যায় করেনি, ওই কাজের কাজী নয়, তাকে যদি সেই কাজের কাজী বলে তকমা মেরে দেয়া হয়, ওই ব্যক্তিটা যতদিন ক্ষমার চোখে না দেখবে, আল্লাহ বলছে আমার কিচ্ছু করার নেই, আমি আল্লাহ জমিন আসমানের মালিক, তোদের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। কিন্তু ওই মিথ্যা তহমত দেওয়ার কারণে ওই যে গুনাহটা যার কাছে করেছি অন্যায়টা, ও যদি ক্ষমা না করে আমি আল্লাহ কিচ্ছু করার নেই। ওই আমরা ভয় করছি, মনে যেটা আসছে সেইটাই করছি, মুখে যেটা আসছে ও ধরে বেরেক চাপার কাজ নেই, বলে দিচ্ছি। কথা বলছেন না কেন? বেরেনে এসে গেছে, ঝেড়ে দে, এর পরে যে কি হবে ওর চিন্তা করিস? এই কথা বলছেন না কেন? এইটাই হলো আমাদের জীবনের সবথেকে ক্ষতিকারক একটা জায়গা। কথা বুঝতেছেন আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী নারীদের কি হবে না, তাদের একা শুধু জাহান্নামে নিয়ে যাওয়া হবে না। নবী কন্যাদের শিক্ষা দিচ্ছে পর্দার কত বছর বয়স থেকে? জোরে বলেন 8 বছর থেকে। আমাদের নামাজ আদায় করেছেন, রোজা আদায় করেছেন, হজ আদায় করেছেন, যাকাত আদায় করেছেন, বিরাট মসজিদ বানিয়ে দিয়েছেন, প্রতি বছরে বিরাট বড় বড় ইসালে সওয়াব কায়েম করছেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাদের ভাই অথবা সন্তান হিসাবে বলে যায়, এই শত ইবাদতের বাধা হয়ে দাঁড়াবে আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বিবি, আপনার ঘরের মা, আপনার ঘরের বোন। এরা যদি একবার ময়দানের মাহশারে বলে আল্লাহ 9 বছর থেকে আল্লাহ পর্দা ফরজ করেছিলেন, আমাকে পর্দার ভিতরে রাখতো না। এ নওজওয়ানেরা আরো একটা জায়গা ক্লিয়ার হয়ে নেন, পর্দা মানে শুধু একটা বোরখা পরে থাকলেই সেটা পর্দা নয়, কারণ সমাজের বুকে লক্ষ্য করা যায় বোরখা পরে অনেকে আবার পার্কে ঘুরছে। কথা বলছেন না কেন? বোরখা পরে পার্কে ঘুরতে গেছে। পার্ক মানে কি? সেখানে কি হয়? সেখানে বিনোদন হয়। পার্কে বাপরে সেলফি তুলে কথাটা ভুল বলছি না? ঠিক জোরে বলে। পার্কে বিভিন্ন জায়গায়, এই সামনে মাঘ মাসের 1 তারিখটা হয় বোধহয় নাকি ফতে আলী মেলা, হ্যাঁ মাঘ মাসের পয়লা ফতে আলী মেলা, নাগরদোলায় ঘুরতে কি পরে না বোরখা পরে। ভাই পর্দা হয়েছে না জর্দা? বল না রে বাবা, এরকম করতে সত্যি করে জিজ্ঞেস রে ভাই। হ্যাঁ ও হচ্ছে পাকা 360 গোপাল জর্দা। পর্দা মানে শুধু নিজেকে আব্রু করে রাখা নয়, পর্দা মানে নিজেকে যেমন ঢেকে রাখা, অপরকেও সেফ দেওয়া, এর নাম হচ্ছে পর্দা। একবার জোরে বলুন না। কই জোরে হলো কই জোরে একবার ঝেড়ে মারে। সব চোখ লাল হয়ে গেল। পর্দা মানে নিজেকে আব্রু করে রাখলেন এমনই একটা কাপড় দ্বারা যে কাপড়ের প্রতি বেগানা পুরুষরা আকৃষ্ট হবে না। কথা বুঝতে পারছেন না? বোরখা পরেছে, এই সাইডে আবার লেখা আছে ইংরেজিতে মাশাআল্লাহ। কথা বলে না, বোরখা পরেছে। এই আমার ভাই মালিক ভাইয়ের টুপিতে যেরকম চিকমিকি লাগানো রয়েছে, দেখেন ঠিক ওই রকম সব বোরখার উপরে পাথর সেট করে, লাইট চকমক করতে, যে এলাকার ঘরের কেলো এলাকার লালটু কেলো এরা সব পাড়ায় বসেছিল, সাবিনার হাঁটু দেখে চকমক করছে, ছেড়ে দে। তার মানে কি পর্দা হয়েছে না জর্দা? কথা বলছেন না কেন? এমন একটা পোশাক পরিধান করলেন, শালীন পোশাক নয়, যে পোশাকটা পরলে পুরুষরা উত্তপ্ত হয়, ওই পোশাকটাও শরিয়াতে হারাম। আমার আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নষ্টি না
আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় আল্লাহ নবী খানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, তাইয়ুস যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। তাইয়ুস কারা? আল্লাহ নবী এক নম্বরে বলেন ওই সমস্ত পুরুষেরা, ওই সমস্ত বাপেরা, ওই সমস্ত বাপেরা যারা তাদের মেয়েদের পর্দার ভিতরে রাখতো না। দায়ুস একজন নামাজিও হতে পারে, দায়ুস একজন মাওলানাও হতে পারে, দায়ুস একজন কাজী সাহেবও হতে পারে, দায়ুস একজন কারি সাহেবও হতে পারে, দায়ুস একজন পীর সাহেবও হতে পারে। যদি ওর ঘরের মহিলাটা বেআব্রু হয়, নামাজ পড়াটা কি? জোরে বলেন। নামাজ পড়া কি ফরজ নয়, ফরজে আইন। নামাজ পড়াটা হলো ফরজে আইন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ পড়াটা ফরজে আইন হলো। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পর্দা করাটাও হলো ফরজে আইন। সুবহানাল্লাহ। বলছিলাম না বাপ না হাফ, ব্যাখ্যা হচ্ছে এটা। ফরজ একটা আল্লাহর হুকুম, নামাজ ফরজ একটা নাম, আপনার পর্দা আল্লাহর হুকুম। তাহলে একটা মানলেন আর একটা মানলেন না, কতটা হলো? জোরে বলেন না রে বাপ। ফুল না হাফ হাফ। ওই জন্য বাপ না হাফ হাফ। এখন যদি বলেন না আমি আল্লাহ হাফই আমি জান্নাতে রাখতে চাই, তাহলে মাঝখান দিয়ে কাট কথা বলেন কেন? এ হাফ মেনেছেন, কান টানলে শুধু মাথা আসে, কি জ্বালা বলেন। কান টানলে মাথা আগে আসে কিন্তু বডিটা পুরো আসে। ও জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, দীপা মোল্লা পাড়ার মুসলমানেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দোদনের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা বেড়ে গেল। আম্মা জান ফাতেমার বয়স হয়েছে, আল্লাহ নবীর কন্যা সাবালিকা হয়ে গিয়েছে। কন্যার মা নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার এলান করে দিলেন, ও মক্কা মদিনার যুবকেরা, ও আমার সাহাবীরা, তোমরা কে কে বিয়ে করবে বিয়ে করে নাও। আন-নিকাহ সুন্নাহ, বিয়ে করা হলো আমি নবীর সুন্নাহ। জোরে বলেন, বিয়ে করে নাও, বিয়ে করা হচ্ছে সুন্নাত। কে কে বিয়ে করতে চাও? সবাই হাত তুলে দেন। কথা বুঝাচ্ছেন? বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, তিনিও হাত তুলেছেন। বিয়ে সাংঘাতিক কথা বলে না। তো দাদু গ্রামের বুড়ো দাদুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দাদু, দাদি তো বহুত দিন চলে গেছে, মারা গেছে, বিয়েটা করবি? এক কথাই বলে দেবে না? বলছে আমার আর কেউ দেবে না। বুঝতে পেরেছেন? না বলেছ কি কথা বলছেন না? দাদু কি বলছে? আমার আর কেউ দেবে না। তার মানে কি? এখন হওয়ার চান্স যে আমার নজনের যুবকেরা, সাহাবায়ে কেরামেরা হাত উঠালেন। আল্লাহর নবী বলেন, আর-রাজুলুল আনকাউ শারতুন সালাসা, বিয়ে যারা করতে চাও, আমি নবী বলছি পুরুষেরা শোনো, তাদের ভিতরে তিনটি শর্ত রাখবে। তিনটি শর্ত থাকা জরুরি। এক নাম্বার হলো, বিয়ে করতে গেলে প্রথম শর্ত, আপনার শুধু দৈহিক ক্ষমতা থাকলে হবে না, শুধু ফিগার ভালো হলে হবে না। ও আমার সাহাবী, সংসারের সমস্ত টু জেড কাজের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটা তোমাদের থাকতে হবে। এক নম্বর শর্ত, অর্থাৎ রান্না করা, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ ঘর ঝাড়ু দেওয়া, নিজের বাসন থালাগুলো হাঁড়ি কুড়িগুলো মাজা পরিষ্কার করা, রান্না করা, এ কাজ করার অভিজ্ঞতা তোমাদের ভিতরে থাকতে হবে। আমি নবী শুধু বিয়ে করা সুন্নাত নয়,
নয়, অসুস্থ বিবি যদি জ্বরে আক্রান্ত হয়ে যায়, ওই বিবিকে জোর করে রান্নাশালায় ঢুকিয়ে দিও না, রান্নাশালায় রান্না করতে বলো না। ওই অসুস্থ বিবি আপনার দায়িত্ব হবে তুমি যে একটু বিশ্রাম করো, প্রতিদিন তো তুমি রান্না করো, আজ আমি নিজে গিয়ে রান্না করব। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে স্বামীটা নিজের বিবির হাতের কাজগুলো করে দেয়, কাজের সহযোগিতা করে, আমি নবী আর একটা সুন্নাত তার নামায় আমলে লেখা হয়ে যায়। একবার জোরে বলে, তাহলে মাঝে মাঝে রান্নাশালায় ঢোকা হচ্ছে সুন্নাত, মাথায় ঢুকছে আওয়াজ। মাঝে মাঝে রান্নাশালায় ঢুকবেন, ভাবি রান্না করছে সুস্থ আছে, তাও পেছন দিক থেকে যে লাকড়ি দিয়ে লাটছে, খুন্তি দিয়ে লাটছে, হাতের উপরে হাতটা রেখে আপনি আবার পাক দেবেন। একটা সুন্নাত হবে। একবার জোরে বলে, হাত জোরে হবে না, ওখানে শুধু গোশত সামনে এনে দিয়ে এরকম ঠ্যাংরা কষা কষা কষা। এই হাজব্যান্ড না কুত্তাব্যান্ড বোঝা মুশকিল। কথা বলে না কেন? আর টেনশন বেড়ে গেছে নাকি? সাইটের ওয়াজ হয়ে গেছে, মাঝখানের এবার অসুবিধা, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, রাসূল এক চেটি আওয়াজ করতেন না। কোরআনেও এক চেটি আওয়াজ নেই। যেখানে নারীর ওয়াজ তার পাশেই পুরুষের ওয়াজ। এই পদ্ধতি কে শিখিয়েছে? আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। যেখানে জান্নাতের ওয়াজ তার ঠিক নিচে জাহান্নামের ওয়াজ, যেখানে রাতের ওয়াজ তার ঠিক পাশে দিনের ওয়াজ। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ, আল্লাহর প্রসেস অবলম্বন করে আমাদেরকে নসিহত করতে হবে, নইলে মার খেতে হবে। মহাপদ সে দরুদ আল্লাহুম্মা ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো কই? জোরে হলো গো। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। এবার জোরে হবে না, নারায়ে তাকবীর। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আমি চা খাচ্ছি বলে সব গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি? চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি? দরুদ শরীফের শুনতে এরকম কেন? প্রাণ উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি
মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না নারায়ে তাকবীর, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো তারে। আল্লাহুম্মা وعلى آله। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই হিসাবে নয় সন্তান হিসাবে বুঝিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও নজরেরা, তোমরা বিবাহ করতে চাইলে আমি নবী বলছি, এক নম্বর শর্ত হলো দৈহিক ক্ষমতার সঙ্গে সঙ্গে সমস্ত সংসারের কাজ করার ক্ষমতাটা ভিতরে থাকতে হবে, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, এ বাবা ছেলে, তোমার পরিশ্রমের মেহনতের টাকা বা জিনিস দিয়ে বিয়ের দিনেতে নগদে নগদে মোহরানাটা দিতে পারবে কিনা? মোহরানা বাকি রেখে বিয়েটা ঠিক নয়। এরা আসামি সব আছে বোধহয়, বিয়ে হয়ে গেছে 20 বছর 30 বছর, মোহরানা এখনো আদায় করি। এইরকম আসামি আছে না? না না, দীপা মোল্লা পড়ার কথা বলছিল, অন্য জায়গায় আছে আছে আছে। মরে যখন টান টান হয়ে গেছে, তিনটে সাদা কাপড় ভালো করে বেঁধে আর খাটিয়ার উপরে শুইয়ে রেখে দিয়ে ভাবির কাছে যায়। দুটো দালাল, কারা যায়? দুটো দালাল, ওখানেও দালালি চলে। দুটো দালাল গিয়ে বলছে, ভাই খুব ভালো মানুষ ছিল গো। দালালের যেরকম কথা হয়, বুঝতে পারছেন না? গরু কিনতে গিয়েছেন, গুজারপুরে হাটে গিয়ে দেখছেন সে যার গরু তার হাতে আপনি দড়ি। কথা বলছেন না, দালালের হাতে গরুর দড়ি। গিয়ে জিজ্ঞাসা করবে, কি করতে হবে? জিজ্ঞাসা করছে, ভাই গরু খুব সুন্দর হয়েছে তো? দালাল তখন গরুর পিঠে হাত মেরেন, বলে অনেক কিছু খাওয়াতে হয়েছে ভাই। গরু কার? কথা বলছেন না কেন? দালাল। এখানে চলে গেল দুজন ভাই, শুয়ে আছে খাটিয়ার উপরে, ভাবির কাছে যেতে বলছে, ভাই খুব ভালো মানুষ ছিল, আর কি করা যাবে, দাও দাও মোহরানাটা ক্ষমা করে দাও। বলে তো এই ব্যবসা আছে তো নাকি? কথা বলছেন না কেন? আছে তো। জীবনে ফরজ গোসল করলো না, মরণের পরে গোসল দেওয়া, গোসলটা যে দিলেন ফরজ আদায় হয়েছে তো। ওই গোসলটা যেরকম, ওই মোহরানাটাও এইরকম। কথা বুঝাচ্ছেন না? গোসলের কটা ফরজ, এই মাথা ওয়াজ ঢুকছে না বোধহয়, এই দুটোর সময় তুললি হয়। গোসলের ফরজ কটা? তিনটে। এক নাম্বার প্রথমেই বলেন, মুখে পানি দেওয়া, কুল্লি করা। একবার করা হচ্ছে ফরজ, তিনবার কুলি করা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলেন। দ্বিতীয় ফরজ নাকের এই হাড্ডি শক্ত অংশ পর্যন্ত পানি পৌঁছানো। সামনে শীত আসছে, দাঁড়াতে গোসল হবে, গিয়ে পুকুর ধারে যে কি ঠান্ডা, গোসলের নিয়ত কি? আবাস করলে আপনি টবাস কর। কথা বলছেন না কেন? এই ভুল বলছি তো নাকি? ভাবি গোসল করেছে, ঘাড় ভিজে। কথা বলছেন না কেন? তৃতীয় নম্বর ফরজ কি হলো? 3 নম্বর ফরজ হচ্ছে গোটা শরীরটা, মাথা থেকে পায়ের তালু নিচ পর্যন্ত একটা পশমের গোড়া যেন পাক না থাকে, গোটা শরীরটাকে ধৌত করা একবার হচ্ছে ফরজ, 3 বার করে ধুয়ে ফেলা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলে। গোসলের কটা ফরজ? 3টে। এই যিনি মারা গেছে, ওর নাকের এই হাড়ি পর্যন্ত পানি যায়,
যায় না। গালের ভেতর পানি দেয়, যায় না। তাহলে ফরজ গোসল হয়েছে। ওয়াজ বুঝতে হবে, শুধু সুবহানাল্লাহ ফেরেশতারা হচ্ছে মার গোল্লা, কিচ্ছু বুঝিনি। এই ছেলেরা ভিতরে আয়, সময় মানে তো দেরি কষ্ট পাচ্ছিস না, রাস্তাটা ক্লিয়ার কর দিন, আমার খরিদ দরকার, এইখানটা ফাঁকা আছে, হ্যাঁ ভাই ভিতরে ঢোকান দিন, সব বিনাশ করে ফেলেছে। এগিয়ে আসেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এদিক দিয়ে বেরিয়ে আয়, চলে তাহলে আমি আপনি মরণের পরে যে গোসলটা দিচ্ছে বাবা, একটা হয়তো ফরজ আদায় হয়, দুটো ফরজ আদায় হয় না, অর্থাৎ ওই গোসলটা কিন্তু ফরজ নয়। মরণের পরে গোসল দেয়, ওটা কি? গোসলে ওয়াজিব, মন রক্ষা বানা। কথা বুঝতে পারছেন না? তাহলে যারা ফরজ গোসল জানে না, ওই অবস্থায় মরে গেলে কি হবে? নবী বললেন লা ইস্তানজিরুনা মিনাল বলে ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। দুনিয়া জমিনেরা পেশাব করতে যায়, লা ইস্তানজিরুনা মিনাল বলে, পেশাবের ছিটাটা অসাবধানতার ভিতর দিয়ে একটা জায়গায় ছিটা লেগে গেছে, ওই নাপাকি ছিটার কারণে ওই অবস্থায় যদি জীবন যাপন করে কিয়ামত পর্যন্ত, ওই অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় মারা যাবার কারণে কিয়ামত পর্যন্ত কবরে আযাব দেয়া হবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন, শুনে নিন, জেনে নিন, ভালো করে ওয়াজ বুঝে নিন। তাহলে আমি আপনি ফরজ গোসলটা যদি না জানি, আমাদের মরণের পরে কিন্তু ফরজ গোসল হচ্ছে না। ও নজরেরা, যুবকেরা, তার মানে ওটাই হলো নাপাকি মৃত্যু। এবার ভাবির কাছে যে কি বলছে, ও ভাইজান, ভাবির কাছে যে দুটো দালাল বললেন, ও ভাবি, ভাইকে maaf করে দেন, আপনার মোহরাটা maaf করে দেন। ভাবিও সিরিয়াল দেখা জিনিস আছে, সিরিয়াল দেখে দেখে অভ্যাস আছে, ও অভিনয়টাও ভালো জানে। ভাবি দেখেতে সব লোক দাঁড়িয়ে রয়েছে, এখানে যদি বলি না maaf হবে না, maaf করব না, হবে না। ও দেখলো এখানে বললে তো অপমানিত হয়ে যেতে হবে, কারণ স্বামী তো টান হয়ে গেছে, শুয়ে আছে, তাই স্বামীর সামনে বিবিও সিরিয়াল দেখে অভিনয়টা করে নিল। হাত দুটো সামনের দিকে করে বললেন, আল্লাহ রাস্তে maaf করে দিলাম, আল্লাহ রাস্তে maaf করে দিলাম। কি বলছে? এটা maaf করার চিহ্ন নাকি হবে না, কোনটা? কথা বল না রে বাপ। আল্লাহ রাস্তে maaf করে দিলাম, আল্লাহ রাস্তে maaf করে দিলাম, তার মানে ভাবি ইশারায় বলে দিল জীবনে maaf হবে না। ফেরেশতারা বলছে সার্টিফিকেট পেয়ে গেছি, এবার করে ঢোকা, আমরা রেডি আছি একদম। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শরিয়াতের বিধান হলো যদি কোন পুরুষ বিয়ে করার সময় ওর মোহরাটা বাকি রেখে দেয়, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, ওই অবস্থায় যদি বিনা তওবায় ওর মৃত্যু নসিবি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই মোহরানা না আদায় করার অপরাধে ওর কবরে জেনা যে শাস্তি দেয়া হয়, ওই শাস্তিটা কিয়ামত পর্যন্ত কবরে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকালবেলা গিয়ে আগে কোচির মারে বল তুই হয় maaf কর, আর নইলে এই জিনিসটা তোর মোহরানা দিয়ে দিল, maaf কর, নইলে খবর খুব খারাপ। কথা বুঝতে পেরেছেন তো? কারণ বহুয়ের ভেতরে আছে, দেখতে পাচ্ছি। আবার এরকম ব্যক্তি থাকতে পারে, স্বামী আপনার বইয়ের বাপের কাছ থেকে এলে ওই টাকার মোহরানা মেরেছে। এই কথা বলছেন না কেন? এরকম প্লেয়ারও আছে, সব মেসি দলের খেলোয়াড়, বুঝতে পেরেছেন তো? মেসি বুঝাচ্ছেন না, বিয়ের আগে 3টে সন্তান,
কথা বুঝাচ্ছেন না? আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াত বলছে যে ছেলেটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো বিয়ের আগে, মেয়ের বাপ তুমি যে ডাইরেক্ট জিজ্ঞাসা করো, বাবা ছেলে মেয়েকে তো বিবাহ করবে তুমি, তোমার সঙ্গে যদি বিয়ে দেই তাহলে তুমি তোমার বিবি হনেওয়ালা, পত্নীর হনেওয়ালা স্ত্রীর টোটাল মোহরানাটা নগদে মেটাতে পারবে তো? কথা বুঝাচ্ছেন না? নগদে দিতে পারবে তো? ওই ছেলেটা যদি বলে না পরে দিয়ে দেবো, হেসে খুশি হাসি খুশিতে বলে দাও বিয়েটা পরে দিয়ে দেবো। কথা বুঝাচ্ছেন না? যে ছেলেটা মোহরানা নগদে মেটায় না ওর জন্য ওর সঙ্গে বিয়ে করার শরিয়াত অনুমতি দেয়নি। কার কাছে তুলে দিচ্ছেন মেয়ে? মেয়ে বিবাহ দেওয়ার পরেও মার খাবেন। ওই জন্য ভালো করে বুঝে নিয়ে শরিয়াতের অনুমোদন সার্টিফিকেট, শরিয়াত যে জায়গা থেকে জাস্টিফাই করতে বলছে ওই জায়গা থেকে মেয়েদেরকে ছেলের হাতে তুলে দাও। তাহলে কি আপনার মেয়েটা যদি শরিয়াত মেনে আপনি বিবাহ দেন তাহলে আপনার মেয়েকে কোনো বন্ধন কোম্পানির স্যারের পাশে যে প্রতি সপ্তাহে যে বসতে হবে না, কারণ আপনি একজন পুরুষের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। যারা পরলিয়ে বিয়ে করে, যারা যৌতুক নিয়ে বিয়ে করে, এরা কেউ পুরুষ না। আপনি প্রমাণ করতে পারবেন না, বলবেন না যৌবন ক্ষমতা আছে পুরুষ, ও তো শিয়াল কুকুরের বাস। কথা বুঝতে পারছেন না? আপনি তো মানুষ, আপনার একটা আলাদা ডেফিনেশন আছে। আপনি তো মানুষ, আশরাফুল মাখলুক, সমস্ত মাখলুকাতের সেরা। কথা বুঝতে পারছেন? ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার মোহরানাটা নগদে নিজে অর্থ সম্পদ যতটুকু আছে তার থেকে মোহরানা হাসিল করা। তৃতীয় নাম্বার হলো যে বিবিটা তোমার হবে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। ভরণ পোষণ মানে শুধু খাওয়ানো, ভালো ভালো খাবার দেওয়া নয়। ভরণ পোষণ মানে বিবিকে শুধু দামি দামি কাপড় জামা পরানো নয়, দামি দামি শুধু সোনা দিয়ে সাজিয়ে রাখার নাম নয়। ভরণ পোষণ আপনার যতটা অকাত ক্ষমতা আছে আপনার বিবিকে আপনি খেতে দেন, পরতে দেন, সাজাতে দেন, সব করুন, কিন্তু আপনার বিবি যেন আপনার খেয়ে আপনার পরে আপনার ঘরে থেকে যেন বিরোধী কাজে না লিপ্ত হয়। অর্থাৎ নামাজ যেন আদায় না আপনার আদায় করে, অর্থাৎ নামাজ যেন ইচ্ছাকৃতভাবে কাজা না করে, বেপর্দা নাশিনা হয়ে যেন না ঘোরে। কারণ বিবিরা যদি বেপর্দার বেনামাজিনী হয়ে যায় এই কৈফিয়তটা স্ত্রীর কাছ থেকে নেওয়ার আগে স্বামীর কাছ থেকে নেওয়া হবে। শুনছেন তো? কারণ এই মোহরানাটা হচ্ছে গ্যারান্টি আপনি দিলেন আপনার মেয়েকে তার হাতে তুলে, আর ও যে নিল এই আপনার মেয়েকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যেমন রেখেছিলেন মেয়েকে তার থেকে বেটার আমার কাছে রাখবো, এটা একটা সার্টিফিকেট। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? আলোচনা মাথায় ঢুকছে? কেলো বিয়ে করতে গেছে শ্বশুরের টাকায় তাই মোহরানা দিচ্ছে। কত বুঝাচ্ছেন? এখানে কারো খেলো নাম নেই তো? দেখিস ভাই তোর বলি আমি একটা জেড বললাম, এক জায়গায় গিয়ে জায়েদ নাম করেছে, ভাই পুরো আমার বিরুদ্ধে ওয়াজ করে। ওর নাম জায়েদ, কি সমস্যা, মহা সমস্যা। একটা উদাহরণ দিতে গেলে একটা নাম চুজ করতে হয়। হ্যাঁ ভাই পুরো আমার বিরুদ্ধে ওয়াজ করে। সালিমউদ্দিন চাচা বলেছি, চেয়ারে বসেছিল চাচা, বলছে হুজুর নামটা চেঞ্জ করে গাইলে। কি সমস্যা বুঝবে কবে এরা? যে আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। তাহলে ছেলেরা বিয়ে করতে গেলে শর্ত কটা? বল না রে বাপ, সব খাচ্ছে ওয়াজ, জমের খাওয়া খাচ্ছে সব। তিনটে কটা বললাম? তিনটে। ছেলেরা বিয়ে করতে গেলে ওই ছেলেটা দেখতে গিয়ে জানো তোমার নাম কি, তোমার বাপের কি আছে জিজ্ঞাসা করুন, জানো ও নাম ফাম করে, কে কে নামাজ করছে, কে বেরো
চুপচাপ গল্প বসিয়েছে এই মাইক্রোফোন দিয়ে এখানে এলে যে আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা যে ছেলে দেখতে গিয়েছে গিয়ে মেয়ের বাপে মেয়ের পক্ষ থেকে গিয়েছে কে ছেলে গেছে ছেলের বোনাই তিনটে গেছে কথা বলছে না গেছে মেয়ে দেখতে গেছে ছেলে গেছে ছেলে তিনটে বন্ধু তিনটে বোনাই ওর বাপ যায়নি ওর চাচা আর ওর খালু এই কজন গেছে হারাম কথা বুঝতে পারছেন না নাকি এইভাবে মহিলাদের দেখতে দেওয়া হারাম বিয়ে করবে যে ও দেখতে পারে ওর বাপ দেখতে পারে ওর দাদু দেখতে পারে ওর দাদি দেখতে পারে ওর নানা দেখতে পারে ওর নানি দেখতে পারে ওই ছেলেটার মা দেখতে পারে আদার্স নট অ্যালাউড মাথা ঢুকছে নাকি এ বিয়ে হচ্ছে না সব বিয়ে হচ্ছে কিয়ে কথা বুঝতে পেরেছেন তো এ বললি বলবেন এত মেনে চলা যায় তোর মরে যাওয়ার পরে এরকম এত নিয়ম কানুন মেনে চলা যায় ঠ্যাঙে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়ে আসবো মানবি তো আবার নজনের যুবকেরা বন্ধুদের নিয়ে দেখতে যাবে মেয়ে ওই বিয়ে তোর ক্যান্সেল হবে ওই যে বন্ধু তিনটে লিখেছি ওদের ভিতরেই আবার ওই মেয়েটাকে একজন বিয়ে করবে কথা বলছেন না কেন এসব হাতে এলে বলছি মাথা ঘুরে যাবে আপনার মাথা ঘুরে যাবে মেয়ের বাপকে যে বন্ধু যার জন্য দেখতে গেছে ওরা আরেকজন বন্ধু বাথরুমে যাওয়ার নাম করে যে ওই সাইডে গল্প করছে শাহনাজ ভাই এমনি সব ভালো কিন্তু আমার মনে হয় ওর থেকে ভালো আরো ছেলে আছে আমার ফোন নাম্বারটা লিখে রেখে দেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা এখানে পেবেন আপনাদের মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দর আমি দেখেছি ভালো জায়গা বিয়ে হবে ও ডাইরেক্ট বলে এলো না সব পছন্দ হয়ে গেছে ওকে খোঁচা মারতে কি হয়ে গেল কেচিয়ে গেল হবে না ওর নিজের সঙ্গে আসা বন্ধু ওর বিয়েটা করছে কি বুঝলে বন্ধু বন্ধু তালে রাটি বলো সেই ছোটবেলা বন্ধুর পেছনে হুলকো লাঠি এমন লাঠি দিয়ে দিয়েছে ব্যাস বিয়ে শেষ হয়ে গেল 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের মাস ও বিয়ে করে তাই এর সঙ্গ দিচ্ছে জানিস তাড়াহুড়ো করে ভিতরে তোর আর বলা হবে না বিয়ে করেছে হ্যাঁ যাক তুই রাগটা করিস না জানো আয় ইনশাআল্লাহ তোর ভাবিকেও দেখবি দোস্তানিকে দেখবি আগে গিয়ে দেখি যে 4 মাস আগে যে মেয়েটা দেখেছে তার বিয়ে করে বসে কি বুঝলে আরাম কেন বুঝতে পেরেছেন কথা বলেন না তো বুঝতে পারে না বাজনা নাকি কেন সঙ্গে বন্ধুদের নিয়ে দেখতে যাওয়া হারাম কেন বুঝতে পেরেছেন সাবধান হন বোনাইদের নিয়ে যাওয়া কেন যাবেন না এই সমাজে আজকের এই দুষ্টু সমাজে কঠিন সমাজে আপনার বিবিকে আপনার বোনাইয়ের সামনে প্রেজেন্ট করা শরিয়ত আজ থেকে 1446 বছর আগে রাসূলুল্লাহ নিষেধ করেছে কেন আপনার বোনাইয়ের দ্বারা আপনার বিবি ধর্ষিত হতে পারে কথা বুঝতে পারছেন আপনার দুলা ভাইয়ের দ্বারা আপনার নিজের ঘরের আহলিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে 1446 বছর আগে রাসূলুল্লাহ বললেন চলবে না হারাম আপনি মানেননি কেন আপনার একমাত্র দুলা ভাই আজকে সমাজে ওয়ান ক্যামেরায় বলছি লাজ লজ্জা নয় হকটা জানুন বহু বোনাইয়ের দ্বারা শালি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বোনাইয়ের দ্বারা নিজের শালা বউটা ওইরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথা ঠিকঠাক বুঝে বলেন সাবধান হন রাসূলুল্লাহর জামাই ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তার শালি ছিল কথা বলছেন না ছিল না ছিলনি রাসূলুল্লাহ কুটুবিতের কোনো ঘাটতি রাখেননি নিজে গিয়ে জামাইদেরকে খেদমত করেছে জামাইদেরকে খাবার তুলে দিয়েছে নিজে আহলিয়াকে জামাইয়ের সামনে প্রেজেন্ট করেননি যুবতী মেয়েটাকেও নিজের জামাইয়ের সামনে প্রেজেন্ট হতে দেননি এটাই হলো শরিয়ত একবার জোরে বললেন না এগুলো বললে মাথা ক্যাচ করবে না আপনার
ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে বিবাহ দেবে। আল্লাহ নবী সবাইকে যখন বললে এই শর্ত তিনটে, যাদের ভিতর থেকে এই তিনটে শর্তের একটি কমি যদি পাওয়া যায়, লা ইয়াজুজু আন-নিকাহ, তার জন্য জায়েজ নাই বিবাহ করা। এই তিনটে শর্তের ভিতরে যাদের একটা কমি হয়ে গিয়েছে, তারা বিয়ে করতে পারবে না, পুরুষগুলো বিয়ে করতে পারবে না। এই তিনটে শর্তের দুটো যাদের কমি আছে, তারাও বিয়ে করতে পারবে না। এই শর্ত তিনটে যাদের ভিতরে নাই, তাদের জন্য বিয়ে করা হারাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামেরা হাত নামিয়ে নিলেন। যত সাহাবায়ে কেরামেরা ছিলেন সবাই হাত নামিয়ে নিলেন। আমরা বিয়ের যোগ্য নয়, আল্লাহ নবী শর্ত দিয়েছে, এই শর্ত অনুযায়ী আমাদের ভিতরে কারণ না একটা কমি আছে, আমরা বিয়ের যোগ্য নয়। একজন সাহাবী উঠে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের যৌবন কালটা কিভাবে কাটাবো? আল্লাহ নবী বললেন, বেশি বেশি রোজা রাখো, কম কম খানা খাও, বেশি বেশি রোজা রেখে দাও। একবার জোরে হবে না? নবী বলছে রোজা রাখো, যৌবনের তাড়নায় অন্যায় রাহাজানি করবে, বিয়ের যোগ্যতা হয়নি এখনো, বিয়ে করো না, কিভাবে যৌবন অতিবাহিত করবে? বেশি বেশি রোজা রাখো, কম কম খানা খাও। আমি রাসূলুল্লাহ বলছি, যৌবন আর উত্তেজনা হবে না। রোজা রাখলে যৌবন ক্ষমতা স্থিমিতশীল হয়ে যায়, স্থূমি হয়ে যায়। আপনার যৌবন ক্ষমতা মনের ভিতরে শয়তানিয়াত তৈরি হয় না, তারপরে নিজেকে তুমি কন্ট্রোল করতে পারবে। একবার জোরে বলো, জোরে বলো বাপ, জোরে হবে না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার গেলেন একবার টুক 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 করে শেরে খোদা হযরতে আলীর কাছে। ও আমার আলী, ও আমার আলী, আমি বলছি তোমার জন্য একটা ভালো কন্যা দেখেছি, একটা পাত্রী দেখেছি, বিয়ে করবে। কিন্তু পরিচয় দিচ্ছেন আমার মেয়ে, এই মাথায় ঢুকছে ওয়াজ না, তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, ও বুঝি ওয়াজ সব মাথার মধ্যে পাস হয়ে যাচ্ছে। তাকবীর ঝেড়ে মারো, নারায়ে তাকবীর, একবার জোরে মারে, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে আছে কারা? সব পশ্চিমের থেকে আসে নাকি? আয় ভিতরে আয়, উত্তর দিকে ঢোক, আয় বাপ, আয় ভিতরে আয়। হয়ে সে প্রায় কামার হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই। হ্যাঁ, চলে আয়, চলে আয়, ভেতরে বস, এর মজাই আলাদা। কথা ঠিক তো জোরে বলেন না? হ্যাঁ, ভিতরে চলে আয়। ও জনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার আল্লাহ নবী সাহাবী, তিনি সম্পর্কে আপন চাচতো ভাই শেরে খোদা হযরতে আলীকে বললেন, ও বাবা আলী, ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি, বিয়ে করবে। হযরতে আলী লজ্জা পেয়ে গেলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এই নওজোয়ান যুবক ছেলে হযরতে আলী লজ্জা পেয়ে গিয়েছে। আমাদের আলীর মতো নয়, বাপের কাছে তেরেঙ্গা জামাটা কেটে দাও, ওর বাপের তেরেঙ্গা কেটে হাতে দিয়ে দিল, বাপ ছেলে একসঙ্গে প্যাকেট ভাগ করে খাচ্ছে। লজ্জা আছে? এই কথা বলছেন না কেন? বাপের সিগারেট চুরিয়ে গিয়েছে, ছেলের পকেটকে খোঁজ করছে, তো শেষ হয়ে গেছে। ছেলে বুঝতে পেরেছে নেশাখোর তো দুটোই, কথা বুঝতে পারছেন না? দুটোই এক লাইনের জিনিস। হ্যাঁ, ওর বাপ যে খোকা নি বলে, না আব্বা নি, দাঁড়া না, নিয়ে এনে দিচ্ছি। ওরে কি শোনাচ্ছেন ছেলে গো, বাপের জন্য সিগারেট এক সিসি বিষ এনে দে না, ওইরাম বাপকে আগে মেরে দে। এই কথা বলছেন না কেন? ওইরাম বাপকে আগে মেরে দে। ও বাপ না হচ্ছে হাপ।
চাকরেরা সন্তানদেরকে নেশাখোর বানাচ্ছেন আপনি। আল্লাহ করে দীপা মোল্লা পড়ে এসব এরা সব ভালো ভালো, হ্যাঁ এরা বিড়ি সিগারেট কিছু খায় না, বুঝতে পেরেছেন? ওই মাঝে মাঝে একটু চেবাচিবি করে, হ্যাঁ চেবাচিবি, বুঝলেন তো? বাবাজি হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা, কারণ হযরতে আলী হলেন পাকা ঈমানদার। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আবারো জিজ্ঞাসা করলেন, ও আলী, ও আলী, তুমি বিবাহ করতে চাও? একবার বলো, এমন সুযোগ আর মিলবে না, এমন আর পাত্রীর খোঁজ তুমি দুনিয়ার মুখে পাবে না। আলী একবার বলো। হযরতে আলী মাথাটা কোন রকম উপরের দিকে তুললেন, আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনটে শর্তের উপরে পুরুষদের বিয়ে করা আপনি বললেন, আমার ভিতরে একটা আছে, দুটো না, আমার জন্য বিয়ে করা জায়েজ নয়। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। আর আমাদের আলী বলছে এই সপ্তাহে হবে, ওর বাপকে হবে এই সপ্তাহে। ও বাপ বলল, কোজি এখন টাকার একটু আসো, সামনে মাঘ মাসে, ঠিক আছে মাঘ মাসে দাও, আমি কি করবে? আরে ওলে পালাবে, কথা বুঝছেন না? দূর অপেক্ষা কি থাকি, একবার বউ ছেলের ঢোক বাঁধতে গিয়ে লজ্জা নেই, শেষ হয়ে গেছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবাহ করার যোগ্যতা নাই, আমি বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, মোহরানাটা দেওয়ার মতো কি তোমার সামর্থ্য নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, আমি আল্লাহ রাসূলের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মোহরানা দেবার মতো কিছু নাই, তাই আমার জন্য বিয়ে জায়েজ নয়। আল্লাহ নবী বললেন, আলী, টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, মোহরানা তুমি কোন জিনিস দিয়ে, তোমার মেহনত করা জিনিস দিয়ে দিতে পারো। হযরতে আলী বললেন, হুজুর, আমার মেহনত করা জিনিস বলতে জিহাদের ময়দানে গিয়ে আমি গনিমতের মাল পেয়েছিলাম, গনিমতের মালের ভিতরে একটা তলোয়ার ভাঙা অংশ আছে আমার কাছে, একটা ঢাল ভাঙা অংশ আছে, আর একটা পানির পাত্র চামড়ার মশক আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই বলতে আমার আপন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা আলী, ওটাই আমার ফাতেমার জন্য মোহরানা হিসাবে নিয়ে নিলাম। একবার জোরে বলো, একবার ঝেড়ে মারো। তাহলে মেয়ের বাপের আরেকটা সুন্নাত কি? বুঝতে হবে, বলো, শুধু কাহিনী বলছি না, মেয়ের বাপের আরেকটা সুন্নাত, যে ছেলেটাকে জামাই বানাচ্ছে ওর কাছ থেকে মোহরানাটা বুঝে লওয়া। কথা বুঝতে পারছেন না? এই দালাল পাঠায়, এখানেও দালাল পাঠায়, কথা বলছেন না? দালাল পাঠায় না, সাক্ষী যা মোহরানাটা, মেয়ে তোর বুঝে নেওয়ার দায়িত্ব তোর, মিয়া কাকে বাড়াচ্ছি? শরিয়াতকে সব ইচ্ছামতো ইউজ করছি। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমার নবী জানালেন, বাবা আলী, ওটাই আমার ফাতেমার জন্য, ওটাই আমার ফাতেমার জন্য মোহরানা হিসেবে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মোহরানাটা নাই হলো, আমি আলী তো এখানে নিঃস্ব, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার বিবিকে আমি কোথায় রাখবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো ঘর নাই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার ভাই আলীর ঘর এটা
ভাববেন না, আল্লাহ আমায় 6টা ঘর দিয়েছে, এই 6টা ঘরের বর্তমান মালিক আমি, আমার ছোট্ট বোন খাতুনে জান্নাত ফাতিমা। আর আমার দুলাভাই যদি আলী হয়ে যায়, আমার বোন ফাতেমা দুলাভাইয়ের জন্য আমার 6টা ঘরের ভিতরে একটা ঘর, সব থেকে ভালো ঘরটা আমার দুলাভাই আর বোনকে দিয়ে দিলাম। একবার জোরে বলো, আর একটু ঝেড়ে মারো। না চাইতে সব আল্লাহ মিলিয়ে দিয়েছে। আর আমাদের কেলো চেয়ে 1,20,000 চেয়েছে, বলছে 70 লে পরে দেওয়া, চেয়ে পাচ্ছে না। কথা বলছেন না কেন? ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমার কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম, ও আমার মা ফাতেমা দরওয়াজা খোলো। আম্মা জান ফাতেমা সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ফাতেমা আমি নবী তোমার বিবাহের জন্য প্রস্তাব এনেছি। একবার জোরে বলো, ওই জোরে হলো শেষ করতে আর বলবো না। ও বলার দরকার নেই, এই যা হবে না। শাহনাজ মানে সব সময় 100 এ গতি চলবে, 100 এ চলতে চলতে 30 গাড়ি যাচ্ছে। এ কথা বলছেন কেন? ও সব চলবে না, 100 চলবে গাড়ি। যদি স্লো হয়ে যায়, ওই স্লো জায়গাটা এমনই একটা জায়গা যেন আসে, সেই জায়গায় যেন আজরাইল এসে দাঁড়ায়। এই 100 স্পিরিটে আজরাইলের কাছে ধরা দিলে আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা ঈমানের সঙ্গে গ্রহণ করবে। একবার জোরে বলেন, জোরে বলতে পারলেন না? এই কারুর পেছনে পতাকা নিয়ে জিন্দাবাদ দিচ্ছেন না? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তার গুণকীর্তন করছেন, যিনি আপনাকে অক্সিজেন ফ্রিতে দেয়। এই কথা বলছেন না কেন? একটা অক্সিজেনের সিলিন্ডার কত লাই? শুধু অক্সিজেন গ্রহণ করতে লাগলে আপনার 500, 1000, 1500 পর্যন্ত অক্সিজেনের দামটা নেয়। সিলিন্ডার সহ তাহলে দাম বেশি। ওইটা প্রতিদিনের হিসাব করেন, 63 বছর বাঁচবেন দুনিয়ায়, 1 পয়সা আল্লাহ লাইনি। আল্লাহ বললেন সব ফ্রি। কারণ তুই হলি আমার বান্দা, তোর কাছ থেকে একবার প্রত্যাশা করি তুই একবার আমার শুকরগুজার হোস। আমি আল্লাহ তাআলা এই শুকরগুজারের ওসিলায় তোর জন্য জান্নাতটাও দিয়ে দেব। একবার জোরে এই ছেলেটা ছেড়ে মার। হ্যাঁ, মায়েরা জোরে মার। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, বাটারা, শিরা, মা বোনেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, মা ও মা ফাতেমা তুমি বড় হয়েছো, তুমি বয়স্ক হয়েছো, তুমি প্রাপ্ত বয়স্কা হয়ে গিয়েছো। ফাতেমা সংসার করতে হবে যে মা, আমার ওটা সুন্নাত। আল্লাহ নবী কন্যা লাজুক, হুজুর আমার লজ্জায় যেন মাথা উঁচু করতে পারছে না। ফাতেমার লজ্জা প্রকাশ হলো, তার মানে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ফাতেমা কংক্রিট একজন ঈমানদার, তাই বিয়ের কথা শুনে লজ্জায় মাথা তুলতে পারে না। একবার জোরে বলো। আর আমাদের ফাতেমার ওর মা বাপ না, ওর মা বলছে, কচি এই দেখ ছেলেটা মাস্টার চাকরি করে, কি সুন্দর চেহারা, পুরো নায়কের মতো। কি বলছে? পুরো নায়কের মতো ছেলেটা। বাঁকড়া মার্কেটে দুটো দোকান আছে, জানিস? হ্যাঁ, বিয়ে কারবার করে। ফাতেমা বলছে, কলেজে পড়ে ফাতেমা বলছে, মা তোমার পছন্দ? ওর মা ফিরি মনে বলছে, হ্যাঁ আমার খুব পছন্দ। তাহলে তুই কর। কথা বুঝতে পারছেন নাকি? আমি কি হাকিকাত বলছি তো নাকি? তুই কর, তোর ভালো লেগেছে তো? আস্তাগফিরুল্লাহ, কি সব বলেছে সন্তান বল। গাছ যেমন করবে ফল তো সেরকম হবে। এই কথা বলছেন না কেন? ওর মাও ওই রকম বলেছিল নানি। সেই জায়গার জিনিস, কথা বুঝতে পারছেন না কেন? সেই গাছের ফল ও আর দুই রকম হবে। সারা জীবন শাশুড়িকে জ্বালিয়ে এসেছে, জ্বালিয়ে জীবনে কোনোদিন ভাত দেয়নি। 2 দিন ভাত দিয়েছে শাশুড়ি মার, প্লেটে ভাত তরকারি দিয়ে
ঠেলে দিয়েছে। এখন ও বুড়ি হয়ে গেছে, ভাবি ভাবি বুড়ি হয়ে গেছে, ওর ছেলের বিয়ে হয়েছে, বৌমা এসছে, সেও ভাত দেওয়ার সময় ও গিয়ে পাড়ায় গিয়ে গল্প করছে, জানিস আমার নসিবটা বড় খারাপ করে ফেলি, এইরকম মেয়ে কেউ আনে কেন, কি হয়েছে? না আমার বৌমা আমার ভাত দেন, এরকম করতে। তখন ওই পাশের যা 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 বলে তো যা বলছে, ওই তো শাশুড়ি তো তুই এরকম করতি, তো শাশুড়ি যখন ভাত দিয়েছে আমরা দেখেছি বারান্দা ছেলে দিতিস, ওই সেইটা ফিরে এসছে। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, তখন ও বলছে তোর মুখে এই হোক এই হোক। কথা বুঝতে যাচ্ছেন না? সব ফিরবে। শাশুড়িকে খেতে দাওনি, শ্বশুরকে কষ্ট দিয়েছো, ওগুলো স্বর্ণাক্ষরে লিখে রেখে দাও, ডবল হয়ে ফিরবে। একক না বলো, ওটা ডবল। একবার গালি দিলে তোর যে বৌমা হবে ওইটা ডবল গালি দেবে তোর। এটা হচ্ছে দুনিয়া। গাল দিচ্ছে, দেখছে যা ভাবিরা গাল দিচ্ছে, এই সব বলে সেই মাঝে মাঝে এরকম করে বলতেছ কেন? আল্লাহর মরণ হবে কবে? মুখে কিছু বাদে না। আমার জন্য বহু মা দুয়া চায়, হ্যাঁ আল্লাহ বহু মলি সাহেব মরতেছে, ও মরবে কবে? যে আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার টুকরি খাতুনে জান্নাত হবে না শেষ করতে? কি বলছে? হবে না 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 হবে বাবাজি, হবে। ভাইরা আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা সিনা মা ও বোনেরা, আমার নবী বললেন, ও ফাতিমা, আমি তোমার জন্য 4 জনের নাম চুজ করেছি। একবার জোরে বলুন। 4 জনের ভেতরে যে কোনো একটা। আমি নামগুলো বলছি, পছন্দ হলে বলুন। একবার জোরে বলুন না। আল্লাহ নবী প্রথম বললেন, ফাতেমা তোমার প্রথম নম্বর হলো, 1 নাম্বার আমার পছন্দ আবু বকরের সঙ্গে যদি সিদ্দিক একবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যদি তোমার বিবাহ দেয়, ও ফাতেমা তুমি কি সংস্কৃতি চোখ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বুঝতে পারলেন ফাতেমা রাজি নাই। দ্বিতীয় নাম্বার বললেন, আমার ওমর ইবনে খাত্তাব ফারুক আযমের সঙ্গে যদি বিবাহ দেই, মা তুমি কি রাজি আছো? মাজান ফাতেমা ডুবরে কেঁদে ফেললেন। তৃতীয়বার আবার আল্লাহ নবী নামটা প্রত্যাখ্যান করে তৃতীয় নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব দিলেন, আমার যায়েদের সঙ্গে যদি বিবাহ দেই, ফাতেমা তুমি কি রাজি আছো? হযরতে ফাতেমা ডুবরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ফাতেমা শেষ একটি নাম তোমায় বলছি, দেখো এই ছেলেটা হযরতে আলী, এই আলীর সঙ্গে কি তুমি বিবাহেতে বসতে চাও? আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা মুচকে হেসে ফেললে। একবার জোরে হবে না? আম্মা জান ফাতেমা হেসে ফেলেছে মানে আলামত ভালো। রাসূলুল্লাহ বললেন 3টি আলামত, তার ভিতরে 2টো নট অ্যাকসেপ্টেবল, একটা হলো অ্যাকসেপ্টেবল। প্রথম ফার্স্ট নাম্বার আলামত, যদি মেয়ের কাছে প্রস্তাব দিয়ে মেয়েটা কেঁদে ফেলে, তাহলে জানবেন ও ওই বিয়েতে নেই। দ্বিতীয় নাম্বার ওরা আলামত, ও যদি ওই প্রস্তাব শুনে ও যদি চুপ করে ঘুম হয়ে যায়, লাজবাব কোনো উত্তর দিচ্ছে না, জানবে ওটাও রাজির ভিতরে নেই। তৃতীয় নাম্বার মুচকে হেসে ফেলেছে, রাজি হয়ে গেছে। একবার জোরে বলে, একবার জোরে বলে। তবে আমাদের ওই 3 রাস্তার মোড়ে উঠোনে বসে বাকুলে বসে যে মেয়ে ফাতেমাগুলো গল্প করে, এদের কাছে রায় দেওয়ার দরকার নেই। এদের সব তাঁদুর মদখোর আর গাঁজাখোর দেখে দেবে। বুঝতে পেরেছি? কারণ ও তো আপনার কথা শুনিনি, নামাজ পড়িনি।